हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक अफ कुकिंग। तो फ्रेंड्स आबार चले एलाम नतून एक रेसिपिर साथे और आज के रेसिपि होच्छे छातुर बड़ा। तो এটা কিন্তু খুবই টেস্টি একটি বড়ার রেসিপি। তো আজকে করব ছাতুর বড়া। তো এই ছাতুর বড়াটা কিন্তু নিরামিষ আমিষ দু রকম ভাবেই করা যায়। আজকে আমি করব আমিষ ভাবে, পেঁয়াজ রসুন দিয়ে করব। তো এটা কিন্তু খুবই সিম্পল কিন্তু খুবই টেস্টি একটি রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ছাতুর বড়ার রেসিপিটা দেখে নেওয়া যাক। এই বড়াটা আমি কিভাবে করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ছাতুর বড়া করতে যা যা উপকরণ নিয়েছি প্রথমে আমরা সেইগুলো একবার দেখে নেব। তো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি ছাতু। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ছাতু নিয়ে নিয়েছি আর এই মেজারমেন্ট কাপের 1.5 কাপ আমি ছাতু দিয়ে বড়াটা করব। আর যা যা উপকরণ লাগছে সেগুলো হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন। তো আপনারা যদি নিরামিষ করে থাকেন তবে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করবেন। তো এবার সব কিছুকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তো সব কিছুকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। তো এখানে চাইলে কিন্তু আপনারা ধনেপাতা কুচিও নিতে পারেন। তো পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ব্যাস আর কিছু আমি এখানে দেবো না। দিয়ে দেবো পরিমাণ মতো ছাতু। তো পরিমাণ মতন আমি ছাতুর গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ছাতুর পাউডারটা 1.5 কাপ আমি দেবো। ব্যাস এবার সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে সব কিছুকে খুব ভালো করে মেখে নেব যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। পেঁয়াজটাকে সফট করে নিতে হবে। তো দেখুন এখানে আমি সব কিছুকে শুকনোভাবে ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। মিশিয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো হাত দিয়ে এইভাবে খুব ভালো করে এটাকে মেখে তারপর এইভাবে বড়া শেপ দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। তো এইভাবে করে আমি আবার এগুলোকে ভেজে নিচ্ছি। তো বড়াটা করার জন্য এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে এবার গরম করে নিতে হবে। তো দেখুন এখানে তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। এবার বড়াগুলোকে ভেজে নেব। তো এক এক করে এবার আমি তেলের মধ্যে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেছি। লোতে রেখে আমি বড়াগুলোকে এবার ভেজে নেব। লোতে রেখে ভাজলে পরে বড়ার উপর সাইডটা যেভাবে খুব সুন্দর লাল হয়ে মানে ভাজা হয়ে যায়, ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর যদি স্টিমটা একটু বেশি থাকে তাহলে কিন্তু বড়ার উপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। তাই একদম লোতে রেখে আমি এটাকে ভেজে নেব। তো দেখুন এক সাইড হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। তো দেখুন দুই সাইডটা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে দুই সাইড ভেজে নিয়েছি আর খুব সুন্দর লাল লাল করে ভাজাগুলো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বড়াগুলোকে আমি কত সুন্দর করে ভেজে নিলাম উল্টে পাল্টে। ব্যাস এবার এটাকে তুলে নেব, তেল ছড়িয়ে এবার তুলে নিচ্ছি। একই পদ্ধতিতে বাকিগুলো করে নেব। আপনারাও কিন্তু বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো পরের পেঁচেও আমি ঠিক এইভাবে করে বড়াগুলোকে বেশ কয়েকটা বড়া একসাথে ভেজে নেব। তো দেখুন এক সাইড হয়ে গেছে, উল্টে পাল্টে দুই সাইডটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। এই ছাতুর বড়াটা কিন্তু আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, আবার আপনারা কিন্তু এটাকে চায়ের সাথেও খেতে পারবেন। আর এটা কিন্তু খুব মুচমুচে হয়ে থাকে। তো দেখুন ভাজা হয়ে গেছে, তেল ছড়িয়ে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার আজকের এই ছাতুর বড়া। তো ছাতুর বড়ার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।